নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। এখন শুধু ওয়াজ বলুন আর কীর্তন বলুন, কীর্তনিয়ারা আর মৌলবীরা শুধু তর্ক বিতর্কের কীর্তন কিংবা ওয়াজ হচ্ছে। সেখানে কোনো জায়গাতেই কিভাবে আল্লাহকে ডাকবো বা ঈশ্বরকে ডাকবো, কিভাবে মনে শান্তি পাবো, কি করলে আমরা ঈশ্বরের কাছাকাছি বা আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবো, এই সব কথা না বলে শুধুমাত্র অমুক কীর্তনিয়া কী বলেছিল, কেন বলেছিল, যুক্তি দিয়ে বোঝাক, আমি তর্কে রাজি আছি। আবার মৌলবীরাও, মৌলানারাও ঠিক একই রকম শুরু করেছে যে কেন সিজদা দেয়া হবে, সিজদা কাকে দেয়, মাজার ভাঙতে হবে, মাজার ভক্ত কারা, কারা শিরক, এই নানা রকম। আমি বলছি যেটা সত্য, যেটা কোরআন আর গীতা কিংবা সমস্ত ধর্মগ্রন্থের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা জানি আল্লাহ বা ঈশ্বর সর্বত্রই বিরাজ করেন। আমার মধ্যে আল্লাহ আছে, আবার গাছের মধ্যেও আল্লাহ আছে, গরু ছাগল কাঠ কীট পতঙ্গ সবার মধ্যেই আল্লাহ বা ঈশ্বর আছে। মানে কোনো জায়গায় এতটুকু এক চুলো ফাঁক নাই যেখানে আল্লাহ নাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে যদি আমি কাগজকে প্রণাম করি বা সিজদা দিই, আমি বলছি যে আল্লাহ তার মধ্যে আছে। আমি যদি সেই মনোভাব নিয়ে তাকে প্রণাম করছি, মানে তার ভেতরের আল্লাহ বা ঈশ্বরকে প্রণাম করছি, তাহলে প্রণাম করতে দোষ কোথায়? আমি মাজারে সালাম করছি, মানে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছেও আল্লাহ আছে, মাজার এতেও আল্লাহ আছে। আমি যেখানে সালাম করছি বা সিজদা দিচ্ছি সেই ফাঁকা জায়গাতেও আল্লাহ আছে। আমার সালাম প্রণাম বা সিজদা করার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা বুঝিয়ে দিন তো। যে আপনি যেখানেই সিজদা দিন, যেখানেই প্রণাম করুন, আপনার সেই আল্লাহকেই বা ঈশ্বরকেই সালাম বা প্রণাম বা সিজদা করা হচ্ছে। শুধু করার উদ্দেশ্যটা আর করার মানসিকতা, আল্লাহ বা ঈশ্বরকে সিজদা বা প্রণাম বা সালাম করার সময় আপনি যদি ভাবতে পারেন যে আসলে আমি ওরই ভেতরে যে আল্লাহ আছে বা ঈশ্বর আছে বা প্রাণ আছে, আত্মা আছে, রুহু আছে, নফস আছে, তাকেই সালাম বা কিংবা সিজদা করছি, যদি যারা ওয়াজ করছে তারা যদি এইটা মানুষকে বুঝিয়ে দেয়, আর যারা কীর্তন করছে সেই কীর্তনিয়াদেরও বলবো, আমরা যদি এটা বুঝিয়ে দেন যে ঈশ্বরকে ডাকার জন্য কোনো জায়গায় যেতে হবে না, সব জায়গাতেই তিনি আছেন, শুধু আপনার উদ্দেশ্য, আপনার অনুভূতি, আপনার মানসিকতা এইটাকে জাগিয়ে দিলেই তাহলে এই কীর্তন কিংবা ওয়াজের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। তা না হলে ওই যে শুধু আমি তর্ক বিতর্ক করে আমি ওর থেকে বড়, আমি তার থেকে বড়, আমি আরবি সব জানি। আরে আরবি জানেন তো আপনি কী হয়েছেন? আরবি জেনে গেলেন মানে আপনি সাধনার উচ্চ শিখরে পৌঁছে গেলেন? আরবি একটা ভাষা, সেই ভাষাটা পড়ে আপনি, সেই ভাষার লেখা পড়ে আপনি তথ্য জোগাড় করতে পারেন, কিন্তু জ্ঞান অর্জন করা আলাদা। আমি বাংলা ভাষা জানি মানে আমি বাংলা ভাষার সমস্ত জ্ঞান অর্জন করতে পেরেছি, তা কোনো দিন হয়? আসলে ভাষা, আর সেই ভাষা শিখে তার মর্মার্থ এবং জ্ঞান অর্জন করা আলাদা ব্যাপার। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।